বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফণা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার জেলায় জেলায় ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে আরও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। যে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ফের ঝড় বৃষ্টি চলবে টানা। একাধিক জেলাগুলিতে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। সেটি 12 ঘন্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এই নিম্নচাপটি মোটামুটি গভীর নিম্নচাপে রূপ নেবে এবং তার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পাশাপাশি উড়িষ্যার কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে আজ সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই আপডেটও আসবো। তার আগে জেনে নেব আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন রয়েছে এবং বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজো দেখতে গিয়ে একাধিক জেলায় সমস্যায় পড়তে হতে পারে। এদিকে আজ কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়। এবং এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মোটামুটি একটা দুর্যোগ ঘনাবে। আজ ভারী বৃষ্টির একটা দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আসবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তার আগে জানিয়ে দিই, খুলনা, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এসব অংশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন, কখনো রোদের উকি আবার কখনো বা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং এবং শিলিগুড়ি এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও বাকি জেলাগুলির আকাশ কিন্তু মোটামুটি পুরো পরিষ্কার। তবে আজ কিন্তু ব্যাপক ভোল বদল হবে আবহাওয়ার। হঠাৎই আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ বৃষ্টি হবে সন্ধ্যা বিকেলের মধ্যে কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কুলপি, ডায়মন্ড হারবার, হলদিয়া, মহিষাদল, শ্যামপুর, তমলুক, ময়না, সাবাং, কোলাঘাট এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুরে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বালিচক, খড়গপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হাওড়ায়ও কিন্তু আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাগনা, নামতা, বজবজ, বিষ্ণুপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। হুগলি জেলা, পাবা থেকে শুরু করে আরামবাগ এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। গোঘাট, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রভাবে রাতের বেলা ঠাকুর দেখতে যাওয়ায় একটু সমস্যা হতে পারে, তাই অবশ্যই ছাতা ব্যবহার করবেন। এদিকে ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চাকুলিয়াতে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খত্রা সহ এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে বৃষ্টি হলেও পুরুলিয়া জেলাতে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব অংশে মুর্শিদাবাদে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে সব জায়গায় নয়, মুর্শিদাবাদের জায়গায় জায়গায়। এবং এদিকে জঙ্গিপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার আপডেট কিন্তু সেই কথাই বলছে, হঠাৎই আবহাওয়ার বদল ঘটবে আজ সোমবার থেকে ফের টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল মঙ্গলবার আরও বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের শ্যামপুর,
সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, বরিশালের দিকেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেহেরপুর, সাইকুপা, পাবনা জেলাতে আজ ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দিনের একাধিক সময়ে অর্থাৎ বিকেল বা সন্ধ্যার মধ্যে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়িতে, এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাকি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আজ। এবং মালদহ জেলাতে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আজ রাতের আপডেট কী বলছে, আজ মধ্যরাতে কেমন থাকবে আবহাওয়া? আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলা অর্থাৎ দুই প্রান্তেই কিন্তু আজ রাতের দিকে আকাশ পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে, মধ্যরাতে কোনো দুর্যোগ নেই। এবং শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে, দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অবশ্যই মধ্যরাতের দিকে সাবধানতা অবলম্বন করবেন। মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি, মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি। একদম সকাল থেকেই বৃষ্টি শুরু হবে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, পূর্বের রাজ্য, এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই। তবে না থাকলেও কিন্তু দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যা থেকে দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবারও কিন্তু ঠাকুর দেখতে গিয়ে অসুবিধায় পড়তে হতে পারে। আগামীকাল ভারী বৃষ্টি আরও বাড়বে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা সহ এদিকে নিউ টাউন, পাশাপাশি এদিকে রয়েছে বজবজ, পানিহাটি, মাসাত, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়াতে ভারী বৃষ্টি চলবে আগামীকাল সন্ধ্যা রাতের দিকে। এদিকে বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা জেলার নগরুকরা, এদিকে পাশাপাশি পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট এসব অংশের চাপড়া, পাশাপাশি মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘুষকরা, এই মঙ্গলকোট, কাটোয়া, বোলপুর এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা। বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে বিশেষ করে আগামীকাল সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার কিন্তু ভারী বৃষ্টি চলবে। রাজশাহী বিভাগ, এদিকে পাশাপাশি পুটিয়া, এদিকে নবাবগঞ্জ বাংলাদেশের, গোমস্তপুর, এছাড়া পাবনা, সাইকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, এদিকে নগরপুর, মাদারীপুর গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির দাপট চলবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ অর্থাৎ পুজো দেখতে গিয়ে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটতে পারে। অবশ্যই ছাতা ব্যবহার করবেন। এবং রানাঘাট থেকে রংপুরেও কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের। এবং বুধবার কিন্তু ফের নিম্নচাপ তৈরি হচ্ছে। বুধবার নাগাদ ফের নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলাগুলির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট। এইখানে বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে এবং তার সেই শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তটি এখানে নিম্নচাপের আকার নেবে। এই নিম্নচাপ অঞ্চলটি থেকে মোটামুটি 12 থেকে 14 ঘন্টার মধ্যে অর্থাৎ বুধবার যে কোনো সময় এই নিম্নচাপ তৈরি হতে পারে। এবং বৃহস্পতিবার 2রা অক্টোবর এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এবং এদিকে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার আপডেটটা জেনে নেওয়া যাক। বুধবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বুধবার গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলা এইসব অংশ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু উপকূলবর্তী এলাকা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টি চলবে। বুধবার 1 অক্টোবর থেকে ফের ঘনাবে দুর্যোগ।
এবং বাংলাদেশের এদিকে উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ঢাকা এবং কুমিল্লা এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা। লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, ফরিদপুর, মতিরহাট, সেনবার্গ, মাদারীপুর সমস্ত এই এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর এসব অংশে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 2রা অক্টোবর ওই দিন গভীর নিম্নচাপে রূপ নেবে নিম্নচাপটি, তার প্রভাবে কিন্তু ব্যাপক ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি শক্তি বাড়িয়ে যখন এটি উপকূলে দিকে ঢুকবে, তখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে নিম্নচাপটি এখনও পর্যন্ত যেহেতু তৈরি হয়নি, তবে বুধবার তৈরি হবে। তবে এই আপডেটটা আপনাদের আরও ভালো করে জানাতে পারবো কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা থাকবে এবং কতদিন ধরে চলবে নিম্নচাপের প্রভাব। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখবেন পরবর্তী আপডেটে।